আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360 সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 7 এর ইংরেজি চ্যাপ্টার 4 এর 4.4 দ্য ফ্রগ এন্ড দ্য অক্স এর যে কোশ্চেন অ্যান্সার আছে এগুলো আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো ইনস্ট্রাকশনটা আমরা দেখে নেই। এখানে বলছে আস্ক এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস। এই যে এই কোশ্চেনগুলো যে আছে এই কোশ্চেনগুলো আমাদেরকে তো প্রথমত এখানে বলছে হু ইজ দ্য বিগেস্ট ক্রিয়েশন ইন দ্য পন্ড। পুকুরে সবচেয়ে বড় প্রাণী কে? ইন দ্য স্টোরি আমরা যে গল্পটা পড়েছি আমরা জানি যে বিগেস্ট ফ্রগ ইজ দ্য বিগেস্ট ক্রিয়েশন ইন দ্য পন্ড। পুকুরে শুধু ব্যাঙের কথাই বলা হয়েছে, অন্য কোনো প্রাণীর কথা বলা হয় নাই, যার কারণে ওই ধরে নিলাম আমরা ফ্রগটাই পুকুরের মধ্যে বড় প্রাণী ছিল। তারপর পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড দ্য ফ্রগ ডু টু বি অ্যাজ বিগ অ্যাজ অক্স। অক্সের মতো বড় হতে মানে ষাঁড়ের মতো বড় হতে বা বলদের মতো বড় হতে ফ্রগ কি করেছেন? ফ্রগ টুক আ ডিপ ব্রেথ, নিজেকে ফুলালেন, শ্বাস নিলেন, অ্যান্ড ছেড়ে দিলেন, ব্লিউ হিমসেলফ আপ টু দ্য বিগার সাইজ, মানে শ্বাস নিয়ে নিয়ে পানি খেয়ে খেয়ে সে নিজেকে ফুলিয়ে ফেললেন। পরে বলছে যে হাউ ডু ইউ ডেসক্রাইব দ্য ফ্রগ, তুমি ফ্রগকে কিভাবে ডেসক্রাইব করবা? ফ্রগ ইজ অ্যারোগ্যান্ট, বোস্টফুল, ব্যাড টেম্পার্ড। কারণ ফ্রগ নিজে নিজেই কি করলেন? অহংকার করলেন, রাগ দেখালেন, অ্যারোগ্যান্ট, মানে এই জন্য আমরা বলতে পারি ফ্রগ ইজ অ্যারোগ্যান্ট, বোস্টফুল অ্যান্ড ব্যাড টেম্পার্ড। পরের প্রশ্ন বলছে হুম ডু ইউ থিঙ্ক ইজ বিগার, তুমি মনে করো কোনটা বিগার? ফ্রগ অর অক্স? অফকোর্স অক্স, অক্স ইজ দ্য বিগার দ্যান দ্য ফ্রগ, ফ্রগের চেয়ে অক্সটা হচ্ছে বড়। পরের প্রশ্ন বলছে হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি, এই স্টোরি থেকে তুমি কি শিখলাম? এই স্টোরি থেকে আমাদের শিক্ষণীয় কি? ফ্রম দ্য স্টোরি উই হ্যাভ লার্ন দ্যাট অ্যারোগেন্স ব্রিং ডাউনফল। আমরা জানি এক্সেস ইজ ভেরি ব্যাড এবং প্রত্যেকটা জিনিস অতিরিক্তই খারাপ। সো এখানে অ্যারোগেন্স করা হয়েছে, অহংকার করা হয়েছে, এটা পতনের মূল। সো ব্যাংকটা ব্রাস্ট আউট হয়েছে। পরবর্তী কন্টেন্ট 4.5 দেখার আমন্ত্রণ।